তো আমরা এই ক্লাসে ওয়ার্নিং সম্পর্কে দেখবো। ওয়ার্নিং যেগুলো আছে সেগুলো রিমুভ করব। সেক্ষেত্রে ১ম এ আমাদের দেখতে হবে যে ওয়ার্নিং কোন, কোন বিষয়ের উপর আসছে। সেক্ষেত্রে আমরা এনালাইসিস এ যাবো, দেন চেক মডেল। এগুলাতে আপনাদের টিক মার্ক দেওয়া না থাকতে পারে, এরকম থাকতে হবে। তো আপনারা এখানে সিলেক্ট দিলেই সবগুলোতে টিক মার্ক হয়ে যাবে। উইথআউট এই যে লাস্টের যে পয়েন্টটা এটা। তো আপনারা চাইলে এটাতে টিক মার্ক দিতে পারেন অথবা না দিলেও কোনো অসুবিধা নেই। দেন ওকে দিয়ে দিবেন। একটু সময় লাগবে। যে চলে এসেছে, যে এখানে বলতেছে যে মডেল হ্যাজ বিন চেকড, মানে মডেলটা চেক করা হয়েছে এবং 7 ওয়ার্নিং মেসেজ, মানে ৭ টা ওয়ার্নিং আসছে এবং সেই মেসেজগুলো এনারা দেখাইছে এখানে যে কোন, কোন পয়েন্টে বা কি বিষয়ে ওয়ার্নিং আসছে। তো আমরা যদি একদম নিচ থেকে দেখি, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরে B30 and B35 আর ওভারল্যাপিং, মানে এখানে ওভারল্যাপিং হয়ে গেছে। অ্যান্ড বাকিগুলা দেখেন সবগুলো আছে ফার্স্ট স্টোরি বা ফার্স্ট ফ্লোর। আ এগুলোতে ওয়ার্নিং আসছে। সো এখানে সবগুলো আছে দেখেন 37, 37, 36, 36, 37, 37 এভাবে আসছে। তো এখানে একই রকমের আরকি ওয়ার্নিং। এটা বলতেছে যে টু ক্লোজ, মানে খুব কাছাকাছি হয়েছে এজন্য ওয়ার্নিংটা দিতেছে। তো এখানে আ এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা জাস্ট জয়েন্ট। আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই। আপনারা কি করবেন, এই যে এনালাইসিস এ যাবেন। যাওয়ার পর চেক মডেল এ যাবেন। দেন আপনি বুঝতেছেন না যে ওখানে আসলে জয়েন্ট এর সমস্যা ছিল নাকি ফ্রেমের সমস্যা ছিল। সেক্ষেত্রে আপনারা কি করবেন, শুধু জাস্ট এই যে জয়েন্ট গুলা টিক মার্ক দিবেন। দেন আবার ওকে দিয়ে এনালাইসিস টা আবার চেক করে দেখবেন। দেখেন এখন ৬ টা ওয়ার্নিং দেখাচ্ছে। তার মানে এই যে ৬ টা ওয়ার্নিং এগুলো সবগুলো হচ্ছে কিসে? জয়েন্ট এ। আর একটা ছিল যে 7 যেটা ছিল ওটা ছিল ফ্রেমে বা বিমে ছিল ওটা। আমি বুঝতে পেরেছি যে বি লেখা ছিল B30, দ্যাটস ওটা বিম। তো আমরা এগুলাকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করব দেখেন, যে এই যে এখানে একটা টিক মার্ক অপশন আছে যেটাতে দেখাচ্ছে যে সেট ডিসপ্লে অপশন, অথবা আপনি চাইলে এই যে ভিউ এ যেতে পারেন। আপনি এটা দেখবেন যেহেতু। ভিউ যাওয়ার পরে যে এখানে দেখেন যে সেট ডিসপ্লে অপশন, এখানে ক্লিক করতে পারেন। এরপর কি করবেন, যে অবজেক্ট যে অ্যাসাইনমেন্ট আছে এখানে ক্লিক করবেন। দেন আমরা যে দেখলাম যে জয়েন্ট এর সমস্যা, আসলে জয়েন্ট এ দেখা যাচ্ছিল বলছিল যে টু ক্লোজ। দ্যাটস ওয়াই আমরা এখানে জয়েন্ট এ এসে যে লেভেলস এখানে ক্লিক করব এন্ড এপ্লাই ওকে দিয়ে দেব। তাহলে এই যে জয়েন্ট গুলো আমাদের এখানে শো করবে। তো আমি একটু সুবিধার্থে এদিকে এটাকে একটু ক্লোজ করে দিলাম। এখন কোন, কোন জয়েন্ট এর সমস্যা ছিল বলছিল যে 37 এন্ড হচ্ছে 36 মেবি। তো আমরা আরেকবার দেখে আসি। জি, 36 এন্ড 37 এর দুটোতেই সমস্যা। তো আমরা প্রথমত কি করব? প্রথমত এই জয়েন্ট গুলার এখানে ক্লিক করব। এটা কোথায় আছে? গ্রাউন্ড ফ্লোরে আছে। আমাদের ওটা ফার্স্ট ফ্লোরে দেখা যাচ্ছিল। তো আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাব। বা ফার্স্ট স্টোরি যেখানে সিলেক্ট করাই আছে। তো এটা প্রথমত অবস্থায় আমরা কি করব? জাস্ট ডিলিট চাপবো। অথবা এই যে এখানে ক্রস আছে, যেখানে ক্রস, যে এটা আপনি সিলেক্ট থাকলে এটা শো করবে যে সিলেক্ট, যেখানে ক্রস আছে এখানে ক্রস করলে মানে এটা ডিলিট। অথবা আপনি এখানে সিলেক্ট করার পর দেন আপনি চাইলে যে এডিটে গিয়ে এখান থেকে দেখেন যে ডিলিট আছে, এখানে ডিলিট করলেও ডিলিট হবে। এখন এটা আবার আমরা কি করব? এনালাইসিস দেব, দিয়ে দেখব যে আসলে ওয়ার্নিং কমলো কিনা। না, ওয়ার্নিং কমেনি। ৬ টা ওয়ার্নিং এ দেখাচ্ছে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখানে যে জয়েন্ট আছে এই জয়েন্টের সাথে কিন্তু সম্পৃক্ত আছে বেশ কয়েকটা বিষয়। যেমন হচ্ছে যে এখানে বিম এসেছে, এই হরিজন্টাল, এই যে এই বিমটা, দেন এই বিমটা এন্ড হচ্ছে স্ল্যাব। তো স্ল্যাবের এই যে কর্নার পয়েন্ট এখানে আছে। সো জয়েন্ট এখানে ৩ ধরনের এসে পড়ছে। একটা হচ্ছে স্ল্যাবের, আর হচ্ছে ২ টা বিমের জন্য। তো এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে এটা সমস্যা হইতেছে। সো আমরা কি করব? এটাকে জাস্ট এই যে এখানে দেখেন যে এখানে বলতেছে যে রিশেপ অবজেক্ট, এখানে ক্লিক করে করতে পারি, অথবা এডিটে গিয়েও ও এডিটে গিয়ে না, সরি, ড্রোতে গিয়ে, যেহেতু এটা ড্র টুলবার, ড্রোতে আসবেন, এই যে রিশেপ অবজেক্ট এখানে ক্লিক করলেও হবে। তো এখান থেকে আমাদের জাস্ট দেখানোর জন্য নিয়ে আসলাম, যে এখানে ক্লিক করার পর আপনি কি করবেন, যে এখানে ক্লিক করবেন একটা। ক্লিক করে এটাকে সরায় নিয়ে আসবেন। ঠিক আছে? সরায় নিয়ে আসার পরে যে এটা তাহলে কি হলো, এটা স্ল্যাবটা সরে আসলো। অ্যান্ড আবার এখানে ক্লিক করে এটাকে টেনে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন। ঠিক আছে? এখন আপনি চাইলে আবার চেক করে দেখতে পারেন যে আসলে আ কতটা ওয়ার্নিং আছে এখন একটু দেখি। দেখেন এখন ৪ টা দেখাচ্ছে। ঠিক আছে? এবং এখানে দেখেন 36 পয়েন্টে দেখাচ্ছে আর মাত্র ১ টা, এই যে। সো এটা এই একই কাজটা আরেকবার করবেন আপনি, হ্যাঁ? প্রথমত ক্লিক করবেন, তারপর টেনে ধরে এখানে নিচে নামাবেন। দেখেন একটা বিম এখানে ঠিকই আছে, আরেকটা বিম সহ চলে আসছে। আমরা এটা সহ আমাদের এই কাজটা ঠিক হয়ে আসবে আরকি। দেন আবার এখানে ক্লিক করে এটাকে টেনে ধরে এখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবেন। এখন আশা করি এটা ঠিক হয়ে যাবে। তো আমরা চেক দিয়ে দেখি।
ওকে, 36 এ কোনো ওয়ার্নিং নেই। এখন 37 এ তাহলে একই রকম কাজটি করতে হবে। যেহেতু প্রথমত অবস্থা জয়েন্টটা ডিলিট করেও হয়নি। ক্লিক করে আপনি এখানে সরায় নিয়ে আসবেন। দেন হচ্ছে আবার ক্লিক করে এখানে এসে লাগাই দিবেন। আবার ক্লিক করে এটাকে সরাই দিবেন। যে ভেতর দিকে হতে পারে, বাইরের দিকে হতে পারে। দেন ক্লিক করে আবার এখানে এসে রেখে দেবেন। দেন আরেকবার চেক দিয়ে দেখেন যে কি অবস্থা। দেখেন নো ওয়ার্নিং দেখাচ্ছে। তার মানে আমাদের জয়েন্টে আর কোনো ওয়ার্নিং নেই। সো এখানে কি করব এখন দেখেন এখন আমি এটাতে আ দেখেন আমি ফ্রেমে গিয়ে যদি ক্লিক করি, শুধু যদি ওভারল্যাপও রাখি তাও কিন্তু একটাই আসবে। কারণ এটা এর আগে দেখাইছিল যে ওভারল্যাপের জন্য এই যে ওভারল্যাপিং এর জন্য এই যে। তো এটা হচ্ছে 30 অ্যান্ড হচ্ছে 35। সো এখন এটা বিমের জন্য যেহেতু তো আমরা যে ফ্রেম আরকি ফ্রেম বা বিম আপনি বুঝতেছেন না যেটাই হোক সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি ওই যে আগের মতোই যে এখানে যাবেন সেট ডিসপ্লে এন্ড হচ্ছে অবজেক্টে যাবেন। এই জয়েন্টের তো আমরা কাজ করে ফেলছি এটাকে উঠায় দিবেন হচ্ছে ফ্রেম অ্যাসাইনমেন্ট আছে এখানে ক্লিক করবেন লেভেলে এন্ড এপ্লাই এন্ড ওকে দেখেন এখানে আমার শো করবে। এখন এখান থেকে খুঁজে বের করতে হবে B30 এন্ড 35 কোথায়? খুঁজে না বের করেও করা যাবে। আপনি এটাকে অন্যভাবে খোঁজা যাবে। তো আমরা একটু ট্রাই করি যে এখানে দেখি আসলে যে B30 কোথায়? অ্যান্ড B35 কোথায়? এই যে B35 এখানে দেখাচ্ছে এটা। অ্যান্ড B30 কোথায়? এর আশপাশে থাকার কথা। যেহেতু ওভারল্যাপ তার মানে এখানে আশপাশেই থাকার কথা। এখানে দেখাচ্ছে না। আচ্ছা, মনে করেন যে এই B30 র যেহেতু ওভারল্যাপ হয়েছে, এটা একটু সিলেক্ট করি। জাস্ট এই যে এইখান থেকে এই পর্যন্ত। তার মানে এর ভিতরেই আসলে ওই বিমটা আছে। ঠিক আছে? মানে B30 র এই বিমটা ওর মাঝেই আছে। আচ্ছা আরেকটা বিষয় আমরা একটু চেক করে আসি। তো এটা কোন ফ্লোরে হয়েছিল সেটা তো আসলে দেখা হয়নি। একটু দেখে সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে হয়েছিল। গ্রাউন্ড ফ্লোরে তাহলে যেতে হবে। আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে। যে এখানে দেখেন এই যে। ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে। এই যে এখানে ২ টা দেখা যাচ্ছে দেখেন। B30 এবং B তো এটা কি করব আমরা? এই যে এখানে একটা জয়েন্ট আছে তো এখানেও একটু ঝামেলা মনে হচ্ছে যে এটা সিলেক্ট করি। পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে আমি যে কাজটা করব সেটি হচ্ছে যে সহজ একটা উপায়ে কাজ করব। সেই উপায়টা হচ্ছে যে আমি B30 টাকে ডিলিট করে দেব একদম পুরোটাকে। তো আমি B30 টা অনলি সিলেক্ট করব। সেক্ষেত্রে যে এখানে সিলেকশন এ যাব, মানে সিলেক্ট এ যাব। দেন আবার সিলেক্ট লেভেলে যাব। লেভেলে যাওয়ার পর এটা যেহেতু ফ্রেম, তার ফ্রেম লেভেলস আসবো। এন্ড আমি কোনটাকে সিলেক্ট করতে চাচ্ছি B30 যে B30 ক্লিক করে সিলেক্ট। দেখেন এই যে এটা পুরোটাই আসলে হয়ে গেছে ওভারল্যাপ যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত। ঠিক আছে? তো এখন আমি যদি এটাকে ডিলিট দেই, জাস্ট কিবোর্ড থেকে ডিলিট দিলে হবে, এখানে ডিলিট দিলেও হবে। দেখেন এটা চলে গেছে। এখন আশা করি ওয়ার্নিং আসবে না এবং B35 এটা কিন্তু পুরোটাই যেহেতু আছে এটা রাখতে হবে। এখন আমি চেক মডেল দেন সবগুলো সিলেক্ট করে দিয়ে দেই। নো ওয়ার্নিং মেসেজ ওয়্যার জেনারেট। ওকে আমাদের তাহলে এভাবেই আসলে রিমুভ গুলা করতে হবে। এবার আমরা অন্য একটা ফাইল নেব যেগুলোতে অনেক বেশি পয়েন্ট মেবি ১০৬ টা আছে। ওটা আমরা রিমুভ করার ট্রাই করব।